হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমরা রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই বেরিয়ে পড়েছি কোথাও একটু ঘুরতে যাব বলে। আমার দুই সখী কিন্তু অলরেডি চলে গেছে পার্কে। তারা আমাদেরকে ফোন করে ডাকছিল বারবার, চলে এসো তোমরাও, কিছু ভিডিও শ্যুট করবো বলে। তাই যেমন কথা তেমন কাজ, ভিডিও শ্যুট বলেছে, আমি তো নাচতে নাচতে বেরিয়ে পড়েছি অটোর উদ্দেশ্যে। আর দেখো, এখানে অটোতে আমরা বসেও পড়েছি। আর এই অটোওয়ালাটার সাথে জানো তো, আমরা একটা ঝামেলায় পড়ে গেছিলাম। ঝামেলাটা হচ্ছে, শিবরাত্রির সময় আমরা সামনে একটা শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। এবার সেই পুজো দিতে গিয়ে কিন্তু আমরা এই অটোওয়ালাটাকে আগে থাকতেই ভাড়া সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম, যাওয়া আসা মিলে কত টাকা ভাড়া দেবো। এবার সেই কথাতে কিন্তু এই অটোওয়ালা রাজিও হয়ে গেছিলো প্রথমে। আমাদের পুজো টুজো সব কমপ্লিটও হয়ে গেছিলো এখানে। এবার আসার সময় কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না, আরও কিছু টাকা দিতে হবে এই বায়নাই করছিলেন। জোরজবরদস্তি করছিল যে না, আরও টাকা দিতে হবে, আর আমরা তো কিছুতেই বেশি টাকা দেবো না, সেই নিয়েই ঝামেলায় পড়েছিলাম। তো ওইসব কথাই আমাদের দুজনে মনে পড়ে গেছিলো অটোওয়ালাকে দেখে, তাই একটু হাসাহাসি করছিলাম, ওই ব্যাপারে কথা বলছিলাম। তো দেখো, গল্প করতে করতে অটোওয়ালা কিন্তু অটোয় উঠে পড়েছে। আর অটোয় উঠে পড়লেও তিনি কিন্তু কিছুতেই অটো ছাড়বেন না, কারণ জানোই তো, অটো ফুল না হওয়া পর্যন্ত, ফুল না হলেও মোটামুটি 3-4 জন তো দরকারই, তাই না? তো তিনি বসে বসে প্যাসেঞ্জার অপেক্ষা করছিলেন, এদিকে চন্দন আর আমি দুজনে মিলে বকবক করছিলাম। বকবক করতে করতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারপাশটা। আর দেখো, আমি এই চশমাটা পরে দেখবো আমাকে কেমন লাগছে, তাই চন্দনকে পটিয়ে পাটিয়ে গল্প করতে করতে তার শার্টের ওপরে কিন্তু চশমাটাকে মুছেও নিয়েছি। আর জানো তো, মুছে টুছে আমি চন্দনকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি চশমাটা মুছবো। ও বুঝতে পেরেছে, বাট তবুও, আর চশমাটা একটু কোথাও একটা ফেটে গেছে আর কি কাঁচটা, তাই সেটা চন্দনকে দেখাচ্ছিলাম। আর চশমাটা পরে আমি আয়নার মধ্যে দেখবো কি, ড্রাইভারটা বারবার খালি আয়নাটাকে আড়াল করে দিচ্ছে। আমি বলতে চাইলেও বলতে পারছিলাম না, তো সেটা নিয়ে একটু করছিলাম। তারপর চন্দন বলছে, আমাকে আমাকে দেখা, আমি দেখে বলবো ঠিক লাগছে কি না। তো আমাকে চশমাটাতে ভালো লাগছিল না, সেটাই ও বললো যে মুখের ওপর একটু বড় লাগছে, মুখের চাইতে চশমাটা একটু বেশিই বড় হয়ে গেছে। এবার দেখো, আমার মুখ যদি ছোটো হয় আমি কি করব বলো? আসলে মুখ না, আমি মানুষটাই ছোট, তাহলে চশমাটা তো বড় হবেই, তাই না? এইটুকুও সেন্স নেই চন্দনের মধ্যে। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আমাদের অটো ছেড়ে দিয়েছে। আর দেখো, এইদিকের ভিউজটা কিন্তু সেই লেভেলের হয়, সত্যি চারপাশটা এত সুন্দর, এখানে না থাকলে জানতেই পারতাম না এত সুন্দর, এত সুন্দর জায়গা হয়। তো দেখো, আমরা গল্প করতে করতে কিন্তু চলে এসেছি। আর জানো তো, প্রচুর ট্রাফিক ছিল, তাই ওখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলে এসেছি আস্তে আস্তে, এখানে সামনেই একটা মন্দির ছিল। তো আমরা তো আর ভেতরে ঢুকতে পারবো না, খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই কিন্তু বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম। আর প্রণাম করতে করতে চন্দনকে বলছিলাম যে ব্যাঙ্গালোরে কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির আছে, দারুণ দারুণ মন্দির, মানে এখানে যতগুলো মন্দির খুবই সুন্দর, কিন্তু দেখার মতো একদম। দেখালে কখনো যদি আরও কোথাও মন্দির যাই তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমরা পার্কে চলেই এসেছিলাম। আর সেটাই চন্দনকে বলছিলাম যে এটা পার্ক, এটা পেছন দিকটা, ওই দিকে ঘুরে ঘুরে যেতে হবে। তো চন্দন বলছিল হ্যাঁ, পার্কটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ও বদনাম করার আগেই কিন্তু আমাদেরকে বলে দিয়েছিলাম এটা কিন্তু বাচ্চাদের পার্ক। ও আমাকে বলছে তুই কেন আসলি তাহলে? আমি বললাম আমিও তো একটা বাচ্চা, তাই না? তো দেখো, গল্প করতে করতে আস্তে আস্তে চন্দনের খিদে পেয়ে গেছে, আর এখানে পেয়ে গেছি আমরা পার্কের সামনে আখের রস। তো ওর তো খিদে পেয়ে গেছে, ও এখন খাবে। আমি যেহেতু খাই না, আমার খুব ভালো লাগে না এসব, একটুও ভালো লাগে না। তোর খিদে পেয়ে গেছে, এখন খাবে বলে দাঁড়িয়ে পড়েছে আখের রস খেতে, হ্যাংলার মতোই দেখো। তো দাঁড়িয়ে পড়েছে আখের রস খাবে বলে। তো আমরা ওইখানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো কত সুন্দর জায়গাটা না, খুবই সুন্দর। সিরিয়াসলি তোমরা যারা যারা থাকো তারা তো জানোই, যারা থাকো না তাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। আর আমরা এদিক দিয়ে এসেছিলাম, তাই কিন্তু তোমাদেরকে রাস্তাটাও একটুখানি দেখিয়ে দিলাম। দেখো, এখানে আমরা এখন দাঁড়িয়েই আছি আখের রস কখন দেবে বলে। দেখো, আখের রস হাতে পেয়েও গেছি। তো আমি চন্দনকে একটু খেয়ে বললাম যে আমার ভালো লাগছে না, আমি খাবো না, তুইই খা, এটা তোরই ভিটামিনের দরকার, তো তুইই খা, ভিটামিন প্রোটিন তোরই দরকার। তো ও খাচ্ছিল আর খেতে খেতে বলছিল এসব পাইপ টাইপ আমার দ্বারা নয়, আমরা ছেলে, তাই আমাদের দ্বারা এসব পাইপের দরকার লাগবে, মানে একটু করলো আর কি। তো খাচ্ছিল আখের রস। তা আমি কী করবো, আমার কাছে তো একটা চকলেট ছিল, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিলাম, আর ও আখের রস খাচ্ছিলো। তো আখের রস খেতে খেতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে ও যখন আখের রস খাচ্ছে, আমিও তোমাদেরকে একটু চকলেটটা দেখিয়েই দিই আমি কি চকলেট খাচ্ছি। তো আমার চকলেট খাওয়া হয়েই গেছিলো, ওরও আখের রস খাওয়া হয়েছিলো। একটু ভ্যাঁকভুক করছিলো যে কিছু বল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু কেন ভিডিও করছে। আমার না ভীষণ লজ্জা পাচ্ছিলো কিছু বলে ভিডিও করতে। তো দেখো, আজ কিন্তু পার্কে বিশাল ভিড় হয়েছিল।
শুধু চারিদিকে শুধু কাপাল কাপাল। ওই দেখো দূর থেকেও তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম যে দেখো এখানে কিন্তু কাপাল বসে আছে। তো দেখো আমাদের হয়ে গেছে পার্কে, এবার ঢুকছি আমরা। তো দেখো এই গেটে কিন্তু ছোটোবেলায় কে কে এইভাবে ঢুকেছো, আমি সেটাই আমার মনে পড়ে গেছে। সবাই কিন্তু কমেন্টে জানিও কে কে এরকম করেছে। তা আমিও একটু করে নিলাম এরকম। আর চন্দন কিন্তু আমাকে ভীষণ বকছিল, লেগে যাবে, নাম তুই নাম নাম। নেমে পড়লাম, বারণ করছে এত, বারণ তো শুনতে হবে, তাই না, আমি একটু খুব ভদ্র মেয়ে, তো তাই নেমে পড়লাম এখান থেকে। আর এখানেও দেখাচ্ছিলাম, আর চন্দন কিন্তু পার্কটা দেখে খুব ভালোই ভালোই লাগছিল ওর, ও বারবার ভীষণ প্রশংসা করছিল, ইস খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, চারিদিকটা সবুজ 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 সবুজ। আর চারিদিকে কিন্তু আঙ্কেল আন্টিরাও এসেছেন, আবার এদিকে কম বয়সী সবাই, বুঝতেই পারছো, ফাঁকা থাকলে পার্ক থাকলে তো আসবেই, তাই না। তো সবাই এসে পড়ছে, আর এদিকে আমরাও চলে এসেছি ভিডিও শ্যুটের জন্য। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম কত কত জায়গায় কত কাপলরা বসে রয়েছে। আর আমরা চন্দনকে বলছিলাম এখানে আস্তে আস্তে, জানো তো, যে চল তুই আর আমি হাত ধরে একটা ভিডিও শ্যুট করে নেবো, কিছুতেই করলো না, একটা বোরিং পার্সন, আনরোমান্টিক ছেলে একটা। তো যাই হোক আমরা চলে এসেছি। আর দেখো দূর থেকে কিন্তু চিকু আমাকে দেখে নিয়েছে, আমি পিঙ্ক কালার ড্রেস পরেছি। ও জানো তো পিঙ্ক কালার একটুও পছন্দ করে না, তাই আমি বলছিলাম পিঙ্ক কালার পছন্দ করে না, আমি কিন্তু পিঙ্ক কালার পরে চলে এসেছি। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কত ডিপ কালারের একটা পিঙ্ক ড্রেস পরে এসেছি। আর এই যে ভ্যাগ বুক করার জন্য চিকুর জন্য তো কিছু নিয়ে আসিনি, তাই একটা পাতা কুড়িয়ে চিকুকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। ভ্যাগ বুক করতে করতে আমরা বকর বকর করতে করতে কিন্তু চিকুদের সামনে চলে এসেছিলাম। আর দেখো চিকু আমাকে সামনে থেকে দেখে আরও কেমন একটা বিরক্তি ভাব করছিল, মানে মুখটা দেখে বুঝতেই পারছো ও কতটা রাগ হচ্ছিল। পিঙ্ক কালার টপটা দেখে, আমার টি শার্টটা দেখে ভীষণ একটা ইরিটেটেড ফিল করছিল, কিন্তু কী করবো আর বলো, আমার এটা পছন্দ হয়েছিল। আর যেহেতু অনেক দিন থেকে নেওয়া ছিল, পড়া হয়নি, তাই পরে চলে এসেছিলাম। আর চিকুর দেওয়া ফুল দিয়েই কিন্তু আমি চিকুকে প্রপোজ করছিলাম, ওর মান ভাঙানোর জন্য, যাতে ও ওটা ভুলে যায় যে আমি পিঙ্ক কালার টি শার্ট পরে এসেছি বা পিঙ্ক কালার কিছু একটা পরে এসেছি। তো ওর ওটা দিয়ে একটু ভ্যাকভুক করে নিলাম, ওকে একটু পটিয়ে নিলাম আর কি। আর ওকে বলছিলাম যে তোরা তো খেটে বসে আসিস, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে ডেকেছিস, তো বুঝতেই পেরেছি। তো বুঝতে পারছিলাম না কী করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিলাম এবার কী করা যায়, কোথা থেকে আমরা ভিডিও শ্যুট করব, কোন দিকটা থেকে ভিডিও শ্যুট করলে বেশ ভালো হবে। তো চিকু বললো ছাড়ো, তুমি বুঝতে পারছো না তো, এসো আমার সাথে, আমি তোমাকে দেখাচ্ছি। তো ও আমাকে বললো যে এসো, আমি দোলনায় বসবো, তুমি আমারে দোল দিবা। তো ও তো লেদি বসে পড়েছে, আর আমাকে বলছে এখন দোল দিতে। তো আমি পারছিলাম দোল দিতে, ওকে দোল দিয়ে দিয়েছি আমি। আর তারপর দেখো ও দোল খাচ্ছিলো, দোল খেতে খেতে আমি চন্দনকে বলছিলাম এই একটু আমাকে তুই দোল দিয়ে দে না রে, কিছুতেই ও বলছিল না। তাও চিকু জোর করে করে বললো যে হ্যাঁ তুমি একটু দুলিয়ে দাও। তো দেখো ওকে দোলাতে যেয়ে বলেছো এত জোরে জোরে দোল দেবে আমি ভাবতেই পারিনি, আর ভীষণ জোরে দোল দিচ্ছিলো, আমার তো ভীষণই ভয় লাগছিলো। দেখে বুঝতে হয়তো পারছো না, কিন্তু আমি ভীষণ চিৎকার করছিলাম ওইখানে আমাকে থামারেই বলে, কারণ ওইখানে একটা আন্টি ছিল আমাকে দেখছিলো আমি এত জোরে জোরে চিৎকার করছিলাম। আমি ওকে বলছি চন্দন দাঁড় করা, আমার ভীষণ ভয় পাচ্ছে, কিছুতেই শুনছে না, আমাকে আরও জোরে জোরে দোল দিচ্ছে। আর এত ভয় পাচ্ছিলো, মনে ছিল হয়তো আমি ছিঁড়ে পড়েই যাবো অন্য কোথাও। ওইখানটা থেকে দোলে আবার এটাতে এসেছিলাম একটু ঘুরবে, তো এটাতে আবার যখন আরও জোরে জোরে ঘোরাচ্ছে, এটাতে তো মাথা পুরো আরও ভীষণ ঘুরে গেছে, এত মাথা ঘুরছিল বলার মতো না। দেখো আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমরা কেমনভাবে চিৎকার করছিলাম। এটাতেও ঠিক, এটাতে যেই এবারে যখন ও ভিডিও অন করেছে, দেখেছি আমি যে ওরা ভিডিও করছে, অমনি কিন্তু আমি একটু ঢং করে বলতে লেগেছি না গাইস আমার ভালোই লাগছে, আমরা কিন্তু ঘুরছি, হেভি মজা পাচ্ছি। এবার যেই ওইভাবে বলেছি না, অমনি কিন্তু ধরে পড়ে চন্দন উল্টো দিকে ঘোরাতে শুরু করে দিয়েছে, মজা পেয়েছি যেই বলেছি। ও বাবা উল্টো দিকে যেই ঘোরাতে শুরু করেছে, অমনি আমাদের মাথা আরও ভীষণ ঘুরছে, চোখ বন্ধ করে ফেলছি একদম, এত মাথা ঘুরছিল কি বলবো। আর ও না কিছুতেই ওটাকে থামাচ্ছে না, আর ভীষণ 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 মাথা ঘুরছিল বলার মতো না। দেখো আমাদের মুখ চোখের অবস্থা কিন্তু দেখে বুঝতেই পারছো, চিকুর অবস্থা দেখো ও কেমন করছিল, মাথা ঘুরছিল বলে। ও অলরেডি একবার ঘুরেছে, তবুও আমাদের সাথে ঘুরছিল। এদিকে দেখো রেনুরও সেম অবস্থা, আর আমি তো হয়ে গেছি একদম, বলার মতো কিছু না। এটা দেখে তো ওরা আমাকে দেখে আরও বেশি হাসছিল। আর ভীষণ সত্যি মজা হয়েছে যেমন, কিন্তু ভীষণ মাথা ঘুরছিল সিরিয়াসলি। তো দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখানে চন্দন সবাইকে জিজ্ঞেস করছিল এটাতে ঘুরে কেমন লাগলো, সবারই সবারই হালাতটা জিজ্ঞেস করছিল কার কেমন লেগেছে। তো আমার তো ওরা তো দুজনে দুটো দোলনাতে বসে পড়েছে, আমি কী করবো খুঁজে পাচ্ছিলাম না, তো ঘুরে বেড়াচ্ছিলাম। আর ঘুরে বেড়াতে বেড়াতে আমি একটা 10 টাকার নোট কুড়িয়ে পেয়েছি, সেটাই চন্দনকে বলছিলাম যে আমি 10,000 টাকা কুড়িয়ে পেয়েছি।
মজা করে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি পার্কে 10,000 টাকা কুড়ি পেয়েছি। আর দেখো এখানে কিন্তু চিকু একটা পুতুল পেয়েছে, সেটাকে বলছে আমার এক্স ব্রেকআপ করেছে তাই বলে মেরে চলে এলো। আর এখানে খেলতে খেলতে আমার কিছু ভিডিও শ্যুট করা ছিল, সেটা হচ্ছিল না, আমার ফোনে চার্জ ছিল না, তাই চন্দনের সাথে একটু ঝগড়াঝাটি করে নিচ্ছিলাম। জানোই তো কোথায় গেলে তোমরা ঝগড়া করবে। আর দেখো এই বাচ্চা মেয়েটা যে যাচ্ছে, ও কিন্তু আমাদের সাথে ভিডিও শ্যুট করবে বলছিল, বায়না করছিল। তো ওদেরকে ডাকলাম। আর দুজন যে ছিলেন ওরা আমাদের কোনো একটা ভেন্ডর, আমার ঠিক জানা নেই, ওরা ভেন্ডর। আর আমরা যখন ভিডিও শ্যুট করছিলাম জানো তো, এরা সবাই আমাদেরকে এমনভাবে দেখছিলো না, ভীষণ ভালো লাগছিলো আমাদেরকে ভিডিও শ্যুট করতে, এরা দেখছিলো। তো দেখো এখানে ভিডিও শ্যুট করতে করতে আমাদের সাথে একটু রাগারাগি হয়ে যায়। চিকুর একটু ইয়ার্কি করেছিলাম, ওটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। তো দেখো ও কিন্তু রেগে পালাচ্ছে, ওই দেখো দৌড়ে পালাচ্ছে, ওকে রেনু ধরতে গেছে, ও তাও দৌড়ে পালাচ্ছে। তো আমরা ওর পেছন পেছন যাচ্ছিলাম, ও দৌড়ে চলে গেছে। আর চন্দন আমাকে এদিকে বলছে সব কিছু নাকি আমার জন্যই হয়েছে। তো ও আমাকে রাগানোর জন্যই বলছিল, আমি জানি। তো আমরা বেরিয়ে পড়েছি দেখো ওকে খুঁজতে, চিকুকে। চিকু তো পালিয়েই গেছে দৌড়ে, ওকে তার ধরার মতো নয়। আর আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়েছে। আর এদিকে চিকুকেও খুঁজতে হবে কোন দিকে পালিয়েছে। তো খুঁজেই পাচ্ছিলাম না, কি করব। চল খুঁজতে যাব বলছিলাম চন্দনকে, আর চন্দন ভিডিও অফও করছিল না। আর এদিকে আমাদেরকে খালি উল্টোপাল্টা বলেই যাচ্ছে, যেতে হয় না, খুঁজতে যাব না। আমার অনেক কিছু ভিডিও শ্যুট করা বাকি ছিল জানো তো, আমার ফোনে যেহেতু চার্জ ছিল না সেই কারণে করা হচ্ছিল না। আর তার থেকে বড় কথা হচ্ছে চিকু রেগে পালিয়ে এসেছিলো, সব থেকে বড় কথা, যার জন্য আমরা ভিডিওটা করতেই পারিনি। তো আমরা এখানে গল্প করতে করতে চলে এসেছিলাম, হাঁটছিলাম আর কি আগের দিকে আসার জন্য। চন্দন ভিডিও শ্যুট করছিল, তোমাদেরকে ওয়েদারটা একটু দেখাচ্ছিল যে চারিদিকটা এত সুন্দর লাগছিল। তো দেখো চিকু ফোন করে বললো ও রুমে চলে এসেছে, ওর কথা মতো কিন্তু আমরাও রুমে চলে এসেছিলাম। আর রুমে এসে দেখি মহারানী মুখ ঢেকে বসে আছে, লজ্জাতে মুখই দেখাচ্ছিল না, ভিডিও করছিলাম তাই। তো ওকে খুঁজতে খুঁজতে তো আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, তাই চন্দনকে বলেছিলাম আসার সময় কিছু যেন খাবার নিয়ে নেয়। তো চন্দনও আমাদের কথা মতো ধোসা নিয়ে চলে এসেছিলো, ধোসা নিয়ে বসে পড়ে গেছে। আর এখন তো খেতেই হবে যেহেতু ভীষণ খিদে পেয়েছে, তো খেয়ে নেব। আর সবাইকে বলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই সবাইকে।